আমার আজকের ভিডিওতে থাকবে সব ধরনের পাত্রে কিভাবে আমরা ভাত রান্না করতে পারি খুব সহজ টেকনিকে। আমার এই ভাত রান্না যদি আজকে দেখেন তাহলে আমি মনে করি যে আপনারা যে গতানুগতিক নিয়মে ভাত রান্না করেন তার চেয়ে এটাকে বেস্ট ওয়ে মনে করবেন। এখানে আমি চালটা বেশ কিছু সময় ধরে ভিজিয়ে রেখেছি। আপনারা সব সময় চেষ্টা করবেন ভাত রান্না করার আগে, ডাল রান্না করার আগে ভিজিয়ে রাখতে, তাতে করে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে। যাই হোক, এখানে আমি যে পাত্রটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই ধরনের পাত্রে কিন্তু মার গেলে ভাত রান্না করার কথা না, কিন্তু তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই পাত্রটার মধ্যে কিভাবে ভাত রান্না করি। আর আমার এই প্রসেসে ভাত যদি রান্না করেন, আপনি যে কোনো ছোট পাত্রে, বড় পাত্রে, স্টিল হোক, নন স্টিকি হোক, সিলভার হোক, যে কোনো পাত্রে কিন্তু আপনি ভাত রান্না করতে পারেন। সিলভারের হাঁড়ি পাতিলে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সে কালচে ভাব চলে আসে। যেমন আমি যে বাসাতে আছি, এই বাসাটার পানি প্রচুর পরিমাণে আয়রন। আমি সিলভারে যখন রান্না করি তখন হাঁড়িটা একটু কালচা হয়, সেটা আমার অনেক অপছন্দ। যার ফলে আমি বিকল্প রাস্তা হিসেবে এই পদ্ধতিটা বেছে নিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি কিন্তু যে পরিমাণ পানি দিয়েছি বা চাল দিয়েছি, এটা কিন্তু কোনো রকম মেজারমেন্ট দেয়া না। আমার যতটুকু চাল প্রয়োজন ছিল ততটুকু চাল দিয়েছি, এবং আন্দাজ মতো আমি ভাতে যে পরিমাণ পানি দিই সচরাচর সেই পরিমাণ পানিটাই কিন্তু দিয়েছি। তবে পানিটা আমি আগে ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। আর এটা এভাবেই করতে হবে এমনটা না, আসলে চালটা আমার আরও একটু ভিজার প্রয়োজন ছিল, এই কারণে আমি চালটা পরে দিয়েছি। আপনারা চাইলে চালটা ধুয়ে সরাসরি বসিয়ে দিতে পারেন, তাতে করে কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, চালটা একটু ভিজিয়ে রাখবেন 15-20 মিনিট, তাতে করে কিন্তু ভাতটা রান্না খুব বেশি সহজ হবে। যখন বলক উঠে যাবে তখন আমি কিছুটা কমিয়ে দিয়েছি, এখন ভাতটা ফুটার অপেক্ষায় রইলাম আমি। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাতে মার গালবেন না, তাহলে ভাত রান্না হবে কিভাবে? বসা ভাত করতেছেন? না, বসা ভাতও করতেছি না, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমি কিভাবে মারটা গালবো, আবার কোন প্রসেসে আমি ভাতটা কমপ্লিট করব। এখানে আমার ভাতটা কিন্তু 80% হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আরও শক্ত খাবেন, তাহলে কিন্তু আপনি আরও একটু আগে এই মারটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা সেকনি নিয়ে নিয়েছি, আর খুব আলতো হাতে, খুব ধৈর্য সহকারে আমি মারটাকে আস্তে করে ঢেলে দিচ্ছি। আপনারা হয়তো বা অনেকে ভাববেন যে এভাবে ভাতগুলি পড়ে যাবে না, পড়ে যাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে মারটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যারা ভাতে মার গালতে ভয় পান তারা কিন্তু এই প্রসেসটাকে অনেক বেশি পছন্দ করবেন, আমি জানি। যাই হোক, এখানে কিন্তু আমার যত দূর সম্ভব ফেলে দেওয়া তত দূর আমি মার ফেলে দিয়েছি। দেখেন যে এখানে কোনো রকম ভাত পড়েনি, শুধুমাত্র একটা ভাত পড়েছে। আপনি যদি আরও একটু সাবধান হন, দেখবেন এই ভাতটাও পড়বে না। যাই হোক, সেই ভাতটা আমি আবার ভাতের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমার ঝুড়িটা পরিষ্কার। এখানে আমি আবার সেই চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি ভাতগুলিকে একটু গুছিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা রাখতেছি আমি 2-তে। ইলেকট্রিক চুলা যারা ব্যবহার করেন তারা জানেন যে 2 মানে 200। আমার এটা আমি এখন 200-তে দিয়ে 1 মিনিটের জন্য এই গরম চুলার মধ্যে বসিয়ে রাখবো। আপনারা জানেন যে যেহেতু আমি মাড় ঝরিয়েছি, সেহেতু এটার নিচে একটু ভিজা ভিজা অবশ্যই আছে, সামান্য একটু মাড় থেকে যাবে সেই মাড়ে। আর এই 2-তে 1 মিনিটে রাখলেই কিন্তু চালটা আরেকটু ফুটবে, আর মাড়টা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। আমি কিন্তু 1 মিনিট পরে চুলাটা বন্ধ করে রান্নাঘর থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। মাঝখানে অনেক সময় পার হয়ে গেছে, গোসল টোসল করে যখন খাবারের সময় হয়েছে, আবার কিন্তু তখন এসে আমি এই ঢাকনাটা খুললাম। আর ইলেকট্রিক চুলা কিন্তু অনেক সময় গরম থাকে, যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন তারা জানেন। আর যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন না, তারা যদি এই প্রসেসে ভাত রান্না করতে চান, মাড়টা ফেলে দেওয়ার পরে খুব অল্প আছে আপনি 1 মিনিট বা 2 মিনিট একটু গ্যাসের চুলায় বসিয়ে রাখবেন, তাতে করে কিন্তু মাড়টা টেনে যাবে। এরপরে যখন ভাত খাবেন তখন আবার বেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, যদি আপনি ভাতটা আরও ঝরঝরা খেতে চান, আমাদের ফ্যামিলিতে যেহেতু অনেক বেশি শক্ত ভাত আমরা পছন্দ করি না, তাই কিন্তু আমি 80% ভাতটা হয়ে যাওয়ার পরে মাড়টা ফেলে দিয়ে ঢেকে রেখেছিলাম। আপনি যদি মনে করেন যে আরও শক্ত খাবেন, তাহলে আপনি 70% কুক হওয়ার পরেই কিন্তু আপনি মাড়টা ফেলে দিয়ে ঢেকে রাখতে পারেন। এই প্রসেসে আপনি ইলেকট্রিক চুলা হোক বা গ্যাসের চুলা হোক, দুই জায়গাতেই কিন্তু খুব সহজে ভাতটা রান্না করতে পারবেন। আমার এই সহজ টেকনিকে যে কোনো পাত্রে আপনি ভাত রান্না করে দেখবেন, একবার দুইবার ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।